আপনি যদি একটু কিছু বলেন লয়েডের সম্পর্কে, এবং এখানে বেশ কিছু মজার গেমসের আয়োজন করা হয়েছে, সেখানে এই বাচ্চাটি খুব সুন্দর ড্রয়িং করেছে, সেটা আমি অবশ্যই দেখাবো আপনাকে। আপনি যদি একটু ওকে বলেন, ওকে উৎসাহিত করেন, তাহলে ভবিষ্যতে একটা বড় জায়গায় নিজেকে প্রভাবিত করতে পারবে। থ্যাংক ইউ মনোজি। শুভ নববর্ষ জানাই সকলকে। আর সেই সঙ্গে সঙ্গে বলবো যে লয়েড আমাদের জন্য যেরকম উপহার অফার এগুলো নিয়ে এসেছে, সেটা বোধ হয় প্রচন্ড গরমে ভীষণ প্রয়োজন রয়েছে তো বটেই। আর যেহেতু শুনলাম যে ওর একটা ক্রিয়েটিভিটির কথা, মানে হচ্ছে ও দারুণ সুন্দর আঁকতে পারে, তো সেটা কি দেখার জন্য আমি খুব উৎসাহী। তুমি আমাকে প্লিজ আগে ওই আঁকাটা দেখাও, তবে তো কি আমি ওর সঙ্গে কথা বলতে পারবো। তোমার নাম বলো তার আগে। আমার নাম সাফল্য সাউ। নামেই তো সাকসেসফুল, আর আমি কি বলবো, ওর নাম সাফল্য, আবার এসএস সাফল্য সাউ। বেশ, তুমি কার সঙ্গে এসেছো? ও আচ্ছা, আর তোমার নিজের ফ্যামিলিতে আমি নেই? আছি, আছি তো। হ্যাঁ, এরকম থাকতেই হবে, কারণ আমরা সবাই মিলে বিগ ফ্যামিলি। কারণ 90.7 মেগাপুর থেকে এই মুহূর্তে আমি আছি পাবেলা তোমাদের সঙ্গে। আচ্ছা, ওর আঁকাটা কি সুন্দর! এই হচ্ছে বাঙালিয়ানা, এই হচ্ছে বাঙালির ঐতিহ্য। হাত পাখাতে এমন সুন্দর কুলো, তার কারণ এবং তার পেছনে কিন্তু কলা পাতা, যেটি আমাদের বাঙালিয়ানার এবং শুভ ক্ষণকে বলে। তো এত সুন্দর আঁকা তুমি কোথায় শিখেছো? আচ্ছা, তুমি তার মানে আঁকা শেখো, আমি বুঝতেই পারলাম। বলো তো কোন সাল এখন বাংলার? 1462। ব্যাস, ওকে 100 দিয়ে দিলাম আমরা। আচ্ছা, ছেলে তো ভীষণ সুন্দর আঁকছে। আপনার ছোটবেলায় একটু যদি ফিরতে পারি, যে আমাদের মানে পয়লা বৈশাখ মানেই অনেক নস্টালজিয়া, ওরা একটু মনে পড়ছে? ছোটবেলায় আমরা যখন আগে হালখাতা হতো, হালখাতার মধ্যে আগে অপেক্ষা করতাম পয়লা বৈশাখ কবে আসবে। সেই সময় হালখাতার বাবা মার সঙ্গে যেতাম, টাইমটা আনন্দ হতো। আমার না এটা মনে হচ্ছে যে এই সময় আজকের দিন মানেই হচ্ছে একটা ক্যালেন্ডার থাকবে আর একটা প্যাকেট থাকবে, সেই প্যাকেটের মধ্যে একটা মিষ্টি বাক্স থাকবে। কি খুশি না? এই নস্টালজিয়াটা না দারুণ রকম। আমি জানি না ও এই নস্টালজিয়ার মধ্যে আছে কিনা। তুমি ছোটবেলায় এরকম এনেছো? একটু কাছে এসো, একটু কাছে চলে এসো। হ্যাঁ, ছোটবেলায় আমরা আমাদের সময়টা যেটা ছিল তখন হচ্ছে আমাদের অনলাইন বলে যে জিনিসটা, মানে অনলাইন শপিং ই কমার্স তখন ছিল না। ঠিক আছে, তো তখন আমাদের হতো যে আমরা প্রত্যেকটা মানে বিভিন্ন দোকানে যেতাম, মানে যে দোকান থেকে সারা বছর শপিং হচ্ছে, মানে অপেক্ষা থাকতো এই দিনটা। তো সেই মানে আজকের দিনে প্রত্যেকটা দোকানে কিন্তু একেবারে বাকি দোকান প্যাকেট কালেকশন, সেই জিনিসটা আমাদের করা হতো। ক্যালেন্ডার, একটা ব্যাগ আর সেই মিষ্টির বাক্স। তবে কালেকশনের কথা যখন বলেছে, আচ্ছা তোমার নাম বলো। অনুরাগ। ও, অনুরাগ আসুক। আমি বলবো এই প্রচন্ড গরমে দেখো আমার কাছে রয়েছে হাত পাখা, সেটা তো দরকার আছে, কিন্তু তুমি বাড়ি গিয়ে যদি একটু স্বস্তিতে শান্তিতে থাকতে চাও, তাহলে একটা এসির প্রয়োজন আছে। আর আমি ভাবলাম ম্যাজিক মাত্রায় সলিউশন রাখি, বলি যেখানে যত ঝামেলা আছে তো ভাবলাম, তাই বলি যদি তুমি ভীষণ ভালোভাবে আরামে থাকতে চাও আর যদি স্মার্ট ডিজাইনার এসি পেতে চাও, তাহলে লয়েডের এসি এই যে, তার সঙ্গে কিন্তু তোমাকে থাকতেই হবে। লয়েড এসি মানে ইন্ডিয়ার প্রথম স্মার্ট ডিজাইনার এসি। বুঝেছো সাফল্য? দেখো লয়েড কিন্তু তার সাফল্য পেয়ে গিয়েছে, অর্থাৎ তোমার কাছে পৌঁছতে চাইছে। তুমি জাস্ট তাকে আপন করে নাও। আমাকে বলো তো মাইকে এসি কেন? এইটাই তো চেয়েছিলাম। ব্যাস ব্যাস, আপাতত খুব জীবনের সুবদল। আপনাদের সকলকে বলি শুভ নববর্ষ, ভালো থাকবেন সকলে।